নমস্কার, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো, খইয়ের বড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই খই আমরা সাধারণত এমনি খেয়ে থাকি বা দুধের সাথে খেয়ে থাকি। আজকে একটু অন্যরকম রেসিপি করে আপনাদের দেখাবো। তাই প্রথমে এক বাটি খই নিলাম, তাতে দিলাম লঙ্কা কুচি, নুন, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাতে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি। আর এটা আমি আমার প্রায় রেসিপিতেই ব্যবহার করি। এতে রান্নার টেস্ট খুব ভালো হয়। এবার তাতে দিলাম অল্প চিনি আর বেসন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নিতে হবে। এবার আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা আমাকে প্রথম খাইয়েছিল আমার দিদি। ও আমাকে বলেছিল, একবার খেলে এই রান্না তুই বারবার করে খাবি। আর সত্যিই তাই, আমি সেই একবার খেয়েছিলাম আর আমার খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম একটু আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা মাটির উনুনে করে দেখালাম আপনাদের। আসলে আমাদের বাড়ি মেদিনীপুর। এখানে সাধারণত মাটির উনুনেই রান্নাবান্না হয়, আর এতে রান্নার টেস্টটাও খুব ভালো আসে। এবার ওই একই কড়ায় দিলাম তেল, আর তাতে পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে তাতে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা একটু কষিয়ে নিয়ে দিলাম টমেটো কুচি আর দিলাম নুন। নুনটা দেওয়ার সাথে সাথেই টমেটোগুলো গলে গেছে। এবার দিলাম মশলা জল। এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে গেলেই আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আপনারাও সেদ্ধ করা আলু ব্যবহার করবেন, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর আলুর ভেতরে সমস্ত রকম ফ্লেভার খুব সুন্দরভাবে ঢোকে। এবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। ফুটে গেলেই তৈরি খইয়ের বড়ার তরকারি। মাঝে মাঝে রুচি বদলাতে আপনারা এইরকম রেসিপি তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ।